এ বাবাজি, হযরতে জিবরাইল আমিন আমার নবীর চেহারার দিকে তাকিয়ে কান্না করা শুরু করে দিলেন। এ বাবাজি, জিবরাইল নবীর দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী তিনিও জিবরাইলের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। এ বন্ধু, জিবরাইলকে আমার নবীজি ডাক দেয়, বলে জিবরাইল, আমি নবী তো কান্না করি আমার উম্মতের টেনশনে, আমার উম্মতের চিন্তায় আমি নবী কাঁদি, কিন্তু রে জিবরাইল, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ আমি নবী জানতে চাই। এ বন্ধু, জিবরাইল বলে, নবীজি আপনি আপনার উম্মতের টেনশনে কান্না করেন, আপনার উম্মতের বিচ্ছেদ বিরহে আপনি কান্না করেন, ওগো নবীজি, আর আমি জিবরাইল আপনার বিচ্ছেদ বিরহে কান্না করি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবাজি, জিবরাইল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, নবীজি আমি জিবরাইল আপনার চোখে আপনার বিরহে বিচ্ছেদে কান্না করি। এ বন্ধু, কারণ জিবরাইলের নবীর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এ বাবাজি আমার, তার কারণ হলো জিবরাইল আমার নবীর নিকটে একাধিকবার এসেছে, সবচাইতে বেশি নবীজির নিকটে এসেছিলেন, ঠিক কিনা বলেন? এ বন্ধু, জিবরাইল কোন নবীর নিকটে 10 বার এসেছেন, কারো উপরে ওহী নাজিল করার জন্য 4 বার এসেছিলেন, কারো নিকটে জিবরাইল 42 বার এসেছে, কারো নিকটে জিবরাইল 50 বার এসেছে। সর্বোচ্চ সবচাইতে বেশি যার নিকটে এসেছিলেন ইনি হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এ বাবাজি আমার, মুসা নবীর নিকটে জিবরাইল সর্বোচ্চ 400 বার এসেছিলেন। কয়বার? এ বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর নিকটে 400 বার এসেছিলেন। এ বাবাজি, আর আমার নবী আপনার নবীর নিকটে 1 বার 2 বার নয়, 100 বার 2 বার 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আমার নবীর নিকটে জিবরাইল ওহী নিয়ে 24,000 বার এসেছিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই জন্য নবীর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে নবীজি বলে, ওগো নবীজি, আমার নবীকে বলে, নবীজি আমি জিবরাইল তো আপনার বিচ্ছেদ বিরহে কান্না করি। এ বাবাজি আমার নবীজি জিবরাইলকে ডেকে বলে, রে জিবরাইল, আমি নবী তোমার নিকটে একটি প্রশ্ন জানতে চাই। ও জিবরাইল, একটি কথা তোমার নিকটে আমি নবী জানতে চাই। জিবরাইল বলে, নবীজি কি কথা আপনি আমার নিকটে জানতে চান? এ বন্ধু, আমার নবীজি জিবরাইলকে ডেকে বলে, রে জিবরাইল, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছেন, মূল ফেরেশতা 4 জন। কয়জন? 4 জন বড় ফেরেশতা। এদের ডিউটি, কর্মপদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। ও জিবরাইল, এদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করা হলো এবং কর্মপদ্ধতি সম্পাদনের জন্য সময়টাকেও নির্ধারণ করে দিয়েছেন। ও জিবরাইল রে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিন মিকাইলকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব প্রদান করেছেন।
ও জিব্রাইল, এই বৃষ্টি ততদিন পর্যন্ত চলবে, বৃষ্টি বর্ষণের দায়িত্ব ততদিন পালন করতে হবে যতদিন দুনিয়াতে মাখলুকাত থাকবে। যতদিন দুনিয়া থাকবে ততদিন বৃষ্টিও বর্ষণ করতে হবে, ঠিক না? ও জিব্রাইল, মৃত্যুর ফেরেশতা মালাকাল মউত আজরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। মালাকাল মউত আজরাইল মৃত্যুর ফেরেশতা রূহ কবজের দায়িত্ব পেয়েছেন। ও জিব্রাইল, এই ফেরেশতা আজরাইল ততদিন দায়িত্ব তার পালন করবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে মাখলুকাত বেঁচে থাকবে, ততদিন তার ডিউটি চলবে, দায়িত্বটা পালন করবে। এ বন্ধু, এরপরে আল্লাহর নবী বলে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে সিংহা নিয়ে বসে আছে। ও জিব্রাইল, সে রেডি হয়ে বসে আছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, হুকুম দিবেন, বাঁশিতে ফুৎকার দিয়ে দেবে। যতদিন দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আল্লাহ বলার মানুষ বেঁচে থাকবে বাবাজি, ততদিন বাঁশিতে ফুৎকার দেওয়া হবে না। যখনই একজন মানুষও থাকবে না, আমার আল্লাহর হুকুমে ইসরাফিল বাঁশিতে ফুৎকার দিয়ে দেবে। এ বন্ধু, বুঝা গেল ইসরাফিলের বাঁশির ফুৎকারে দুনিয়াটা হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ইসরাফিলের দায়িত্বটা চলবে ততদিন যতদিন আসমান জমিনের মধ্যে মাখলুকাত থাকবে, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, আমার দায়িত্ব কতটুকু শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে ওহী নাজিলের জন্য, বার্তা নিয়ে আসার জন্য এই দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছিলেন। আমার নবী বলে, জিব্রাইল, নবী রাসূল তো চলে গেছে, অতীত হয়ে গেছে, এই পৃথিবীতে নবী নাই। আমি নবীজি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি তো শেষ নবী রে জিব্রাইল। লা নবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে কোনো তো নবী নাই। আমার ভাইরা রে, জিব্রাইল আমার নবীকে ডেকে বলে, নবী গো, আপনার বিদায়ের পরে যেহেতু নবী নাই, এই বিচ্ছেদ বিরহেই তো আমি কান্না করি। ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে চলে গেলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবাজি, খুব খেয়াল করে শোনা চাই। এবার জিব্রাইল বলে, নবীজি, ওহির দায়িত্ব থেকে আমি তো বঞ্চিত হয়ে যাব। এবার আমার নবী বলে, জিব্রাইল, আমি নবীজির ইন্তেকালের পরে, আমি নবীজির বিদায়ের পরে এই পৃথিবীতে কি কোনো দায়িত্ব পালনের জন্য তুমি আসবা নাকি? আমার ভাইরা রে, জিব্রাইল আমার নবীর নিকট আসিয়া আল্লাহর নবীকে ডেকে বলে, নবী গো, আমি জিব্রাইল আপনার বিদায়ের পরে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়ার্ডারে এই পৃথিবীতে আমি 10 বার আসব। আওয়াজ দিয়ে বলেন কয়বার? আমার নবী বলে, জিব্রাইল, দুনিয়াতে নবী থাকবে না, তুমি 10 বার এসে কি করবা, কি দায়িত্ব পালন করবা, কি ডিউটি তুমি পালন করবা? এ বন্ধু, জিব্রাইল বলে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত 10 বার এসে আমি 10টি নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, বলো বলো, আমার উম্মতদের নিকট থেকে কোন কোন নিয়ামতগুলি তুমি ছিনিয়ে নিয়ে যাইবা, কোন কোন নিয়ামতকে তুমি কেড়ে নিয়ে যাইবা? আমার নবীজি জিব্রাইলের নিকটে 10টি নিয়ামত ছিনিয়ে নেওয়ার কথা শুনতে চায়। আপনারা শুনতে রাজি আছেন নাকি? না মোনাজাত দিয়ে দেব? এ বন্ধু,
জিব্রাইল বলে নবী গো আমি জিব্রাইল দুনিয়াতে এসে আল্লাহ পাকের হুকুমে সর্বপ্রথম যেই নিয়ামতকে আমি কেড়ে নিয়ে যাব, যেই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব, এই নিয়ামতের নাম হলো বারাকাত। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে বারাকাত তুলে নিবি, বরকত। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতদের থেকে তুমি এই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাইবা, বারাকাতকে তুলে নিয়ে যাইবা, বরকত থাকবে না। আমার ভাইরা রে, জিব্রাইল নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো ওই মুহূর্তে আমি বরকত তুলে নেব। এক নাম্বার যখন মানুষ আল্লাহ পাকের নিয়ামতের শুকর বর্জন করবে, এ বাবাজি জিব্রাইল বলে 2 নম্বরে, এ নবীজি আপনার তরিকা সুন্নাতকে যারা বর্জন করবে, পরিত্যাগ করবে, এ বন্ধু 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরিয়া করা। আমার আল্লাহ পাক বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরগুজার বান্দা হও অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, না শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিব। আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা রে, আমার আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলি, এ বান্দা তোমরা তো বড়ই নাশুকরিয়া বান্দা, আমার নাশুকরিয়া তোমরা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলে, এ বান্দা ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা, এ বান্দা যখন তোমরা ওই সাগরের ভিতরে মুসিবতে পড়লা, মুসিবত তোমাদেরকে স্পর্শ করলো, নদী পথেও চলাচল করছেন নি আপনারা, যখন ঝড় তুফান শুরু হয়, কি বিপদ, সকলেই আল্লাহকে শুধু ডাকি, কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দেব দেবীকে ভুলে যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হয়, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমার আল্লাহ পাক বলে, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম, তোমাদেরকে যখন এই মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম, আল্লাহ পাক বলে ইলাল বাররি, তীরে ফিরিয়ে দিলাম, ইলাল বাররি আ'রাদতুম, সাথে সাথে তোমরা মুখটাকে ফিরিয়ে নিয়ে বললা এই নৌকার মাঝি ভালো ছিল, এই জন্য নৌকা ডুবা থেকে আমরা বেঁচে গেছি। বলি কি বলি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ ওয়া কানাল ইনসানু কাফুরা, এ মানুষ তোমরা বড়ই অকৃতজ্ঞ বান্দা, ঠিক কিনা বলেন? বিপদে আল্লাহকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, যেই বিপদ যায়, বিপদে পড়ে আল্লাহ আল্লাহ, বিপদ গেলেই কি আল্লাহ আল্লাহ। এ বন্ধুরে, 1 নাম্বার হলো আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরিয়া করা, 2 নাম্বার হলো নবীর সুন্নাহকে, তরিকাকে বর্জন করলে আমার আল্লাহ বরকতকে তুলে নিয়ে যাবে। এ বাবাজি, বরকত কাহাকে বলে? হুজুর অমুকের অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, বেনামাজি। এ বাবাজি, বরকত তো তাকেই বলে যেইটা বান্দা ভক্ষণ করতে পারে, খেতে পারে। দেখবেন অনেকের আছে, অনেক কিছু আছে, সম্পদের মালিক, কিন্তু খেতে পারে না। হুজুর ডায়াবেটিক্স আছে না নাই? খাইতে পারে না, মেশিন চলে না, মানে বরকত নাই ওর ভিতরে, এটাই বরকত। আর একজন গরিব মানুষ সব খেতে পারে, আল্লাহ মেশিনটাকে চালু রাখছে, এটাই হলো বরকত। সুবহানাল্লাহ। এ বাবাজি, 1 নাম্বার জিনিস তুলে নেওয়া হবে, এটার নাম হলো বারাকাত। বারাকাতটা তুলে নিয়ে যাইবেন। আমি সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যা দেওয়ার টাইম আমার নাই, যেহেতু সময় আপনারা শেষ করে দিছেন।
এ বন্ধুরে, নিয়ত করেছিলাম ব্যাখ্যা বিশ্লেষণ ভালোভাবে দিয়ে আলোচনা করব, কিন্তু আমার মাথায় এখন ঘুরতেছে এত রাত্রে কি বলবো। এ বাবাজি, এক নাম্বার জিনিস বারাকাতকে তুলে নিয়ে যাওয়া হবে। আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, 2 নাম্বার কি জিনিস তুমি তুলে নিয়ে যাইবা? জিব্রাইল বলে, নবী গো, দ্বিতীয়বার বহুদিন পরে আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে নাজিল হব। ওগো নবীজি, এই দুনিয়াতে এসে আমি আল্লাহ পাকের হুকুমে নিয়ামতের স্বাদ কেড়ে নেব এবং ইবাদতের মজা তুলে নেব। 1 নাম্বার হলো কি, নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাইবে। আমার ভাইরা রে, জিব্রাইলকে আমার নবীজি ডাক দেয়, বলে, নবী জিব্রাইল, তুমি আল্লাহ পাকের নিয়ামতের স্বাদ কেড়ে নিবা কেন? জিব্রাইল বলে, নবী গো, যখন মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নাম্বার নিয়ামতকে 2 নাম্বার বানাবে, ভেজাল মিক্সার করবে, বিভিন্ন কেমিক্যাল মিক্সার করবে। বর্তমানে কেমিক্যাল মিক্সার পণ্য আছে না নাই? খেজুরের গুড় তো পাওয়াই যায় না, 150 টাকা কেজি খেজুরের গুড়। চিনির দাম 200 টাকা কেজি, অরিজিনালটা বহু দাম, মানে 150 টাকায় আপনি খেজুরের গুড় পাইতেছেন, ডুপ্লিকেট, নকল। নবী গো, যেই মুহূর্তে আপনার উম্মতেরা আল্লাহ পাকের 1 নাম্বার নিয়ামতকে 2 নাম্বার বানিয়ে ফেলবে, ভেজাল করবে গো নবী, আমি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আল্লাহ পাকের নিয়ামতের স্বাদ কেড়ে নিয়ে যাইব। এ বাবাজি, আমরা ছোটবেলায় শুনেছি, দেখেছি, এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলে সারাদিন হাত দিয়ে সেন্ট করে, ঠিক নেবে ঠিক সেন্ট বের হয়। মাসকালায় ডাউল রান্না করলে কয়েক বাড়িতে ঘ্রাণ চলে যাইত। এখন দেখবেন ইলিশ মাছ কিনবেন, গ্যারান্টিও দিয়ে দিয়েছে, রান্না করে খাওয়ার পরে মনে হয় যে সিলভার কাপ, ঠিক নেবে ঠিক। এ বাবাজি, 1-2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল নিয়ামতের স্বাদ কেড়ে নেবে রে বাবা, নিয়ামতের স্বাদ নাই। 2 নাম্বার হলো, 2 নাম্বারের আরেক অপশন হলো, ওগো নবীজি, ইবাদতের মজা তুলে নেওয়া হবে। ইবাদতের ভিতরে মজা নাই, মজা নাই, মজা নাই। এ বাবাজি, ইবাদতের মজা নাই। মসজিদে আসে খবরদারি করতে, বাড়িতে বিবির সাথে পারে না, ঝগড়া লেগেছে, মসজিদে এসে ইমাম আর মসজিদের উপর রাগ খাটায়, আসে না নাই? বিবির সাথে ঝগড়া হয়েছে, বাড়িতে পারে নাই, কুলাইতে পারে নাই, টিকতে পারে নাই, এসে ইমাম আর মসজিদের উপরে যত রাগ আছে এটা ঝাড়ে। এরকম ব্যক্তি আছে না নাই? আপনাদের এলাকায় সব ভালো, আমাদের এলাকায় আছে। আমার ভাইরা রে, মসজিদে আসার পরে ইবাদতের মজা নাই, বারবার ঘড়ির দিকে তাকায়, ও হুজুর, আজকে তো 2 মিনিট দেরি হয়ে গেল জুমার নামাজে, আছে না নাই? এ বাবাজি, মসজিদে ইবাদতে মজা নাই। আমার এক মুসল্লি বাবাজি আমাকে একদিন ডেকে বলে, কয়, হুজুর গো, নামাজে রুকুর ভিতরে রুকুর তাসবিহ সুবহান রব্বিয়াল আলা 3 বার বললে ভালো হয়। আমাকে উপদেশ দিচ্ছি, কয়, হুজুর 3 বার বললে মনে হয় ভালো হয়, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, বেশিক্ষণ থাকা যাবে না। এ বাবাজি, ইবাদতে মজা নাই। আমাদের ইমান আর সাহাবীদের ইমানটা কেমন রে বাবা? এ বন্ধু, সাহাবীদের নিয়ম ছিল, নীতি ছিল, কখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করব, কারণ আমার নবীজি হাদিসের ভিতরে বলেন, সবচাইতে খারাপ জায়গা বাজার, যত চগলখড়ি, যত গীবত, চা স্টলে, ঠিক নেবে ঠিক, চা স্টলে কাজ কাম নাই, চা খায় আর খালি গীবত, চগলখড়ি, কার কি হলো না হলো, ঠিক নেবে ঠিক, আছে না আপনাদের এলাকায়? আমার নবীজি বলে, সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা এটা হলো বাজার, আর উত্তম জায়গা হলো মসজিদ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ বাবাজি, সাহাবীরা চিন্তা করতো, কখন বাজার থেকে, স্টল থেকে মসজিদে প্রবেশ করব।
আর আমাদের ইমান ব্যতিক্রম। মসজিদের ভিতরে খালি হিসাব করে, দোকানের হিসাব, নামাজের রাকাত তো ভুলে গেছে, ঠিক নেবে ঠিক। এ বাবাজি, নামাজে মজা নাই, ইবাদতের ভিতরে মজা তুলে নিয়ে গেছে। ইবাদতে মজা নাই, কখন মসজিদ থেকে বের হব। ও হুজুর, কিরাতটা একটু ছোট কইরেন, হুজুরকে উপদেশ দেয়। এ বাবাজি, জিব্রাইলকে আমার নবীজি ডেকে বলে, ও জিব্রাইল, কখন এই মজাটা তুলে নেওয়া হবে? আমার নবীজি বলে, জিব্রাইল বলে, নবী গো, যেই সময়ে মানুষগুলি ইবাদতগুলি করবে গায়রুল্লাহর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর নিয়তে, আমার আল্লাহ ইবাদতের মজাকে তুলে নেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। লোক দেখানোর নামাজ আপনাদের লোক আছে না নাই আবার জানা নাই। তবে আমি এক সময় রাজশাহী শহরে টিটিসি মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাজশাহী শহরে এই মসজিদের ইমাম ও খতিব ছিলাম। মানে যে অধ্যক্ষ আছেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব, স্যার খুব নামাজি। চামচা যারা আছে, এই দারোয়ান স্যারের কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাওয়ার আশায় জানালা দিয়ে দেখে যে নামাজ ছাড়া আছে কিনা। যদি দেখে না স্যার নামাজে আছে, দৌড় দিয়ে তাড়াতাড়ি কোনো রকম উজু করে স্যারের সামনে স্যারকে ঠেলা দেয়, ঘুষ বুঝাই যে স্যার আছে। এই নামাজটা কাজ স্যারের জন্য। এ বাবাজি, লোক দেখানো ইবাদত, রিয়া ইবাদত যখন শুরু করবে, জিব্রাইল বলে, নবীজি, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে আল্লাহ পাকের এই নিয়ামতকে ছিনিয়ে নেব। ইবাদত করবে, ইবাদতে মজা নাই, ইবাদতের ভিতরে মজা নাই, কারণ আমাদের ইমানটা ড্যামেজ হয়ে গেছে। এ বন্ধু, আমার নবীজি দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র রয়েছে, শুনে না, ইমান মাপার যন্ত্র আমি নবীজি বলে দিই। আল্লাহু আকবার বলে। সাহাবীরা বলে, নবীজি, ইবাদত মাপার যন্ত্রের নাম কি? আমার নবীজি বলে, জি ও সাহাবীরা রে, ইমান মাপার যন্ত্রের নাম হলো, যদি কোনো ব্যক্তি নেক আমল মজা দেয়, আনন্দ পায়, নেক আমল করলে ভালো লাগে, গুনাহের কাজ করলে খারাপ লাগে, এই ভালো লাগা আর খারাপ লাগার ভিতরে ইমান রয়েছে, বুঝতে হবে তার ইমানটা বড় সচল। আল্লাহু আকবার। নেক কাজ করলে খুব ভালো লাগে, নামাজ পড়লে মন উৎফুল্ল থাকে, খারাপ অন্যায় কাজ একটা হয়ে গেলে খুব খারাপ লাগে যে আরে এই কাজটা করা ঠিক হলো না। আল্লাহর নবী বলে তার ইমানটা সচল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা রে, আমার নবী বলে, নেক আমল খারাপ লাগে, কষ্ট লাগে, শীতের ভিতরে ওযু করে নামাজ পড়তে বড় কষ্ট হয়। এ বাবাজি, গুনাহের কাজ করলে বড় আনন্দ পায়। আমার নবী বলে, নেক আমল করলে কষ্ট হয়, গুনাহের কাজ করে আরাম পায়, আনন্দ পায়। আমার নবীজি বলেন তার ইমানটা ড্যামেজ, নষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইমান কার আছে না নাই? আমাদের সমাজে অনেক আছে, কয় হুজুর নামাজ না পড়লে ইমান বড় বাঁকা, আছে না নাই? মানে নিজের ফতোয়ায় নিজে ইমানদার। এ বাবাজি, আমাদের ইমানটা কেমন? আমাদের ইমান রেডিমেড তৈরি ইমান। ইমান যদি সাহাবীদের মতো, ওই বিলাল হাবশির মতো কষ্ট করে আনতাম, ইমানের বড় কদর জানতাম, বুঝতাম। কিন্তু বাবাজি, ইমানটা হলো রেডিমেড তৈরি ইমান, এই জন্য কদর নাই, ঠিক কিনা বলেন? রেডিমেড কি? বাবা ইমানদার ছিল, মুসলমান ছিল, আমিও ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে আমি বলি যে কোনো এক যুবক ২৫০০ টাকা দামের কাশ্মীরি শাল দিয়ে ৩০০ টাকার মূল্যের একটা জুতা পরিষ্কার করতেছে। এক ব্যক্তি বলল যে, এই বেকুব, তুমি এই ৩০০ টাকা মূল্যের জুতা পালিশ করো, পরিষ্কার করো ২৫০০ টাকা দামের শাল চাদর দিয়ে, ঘটনা কি? যুবক বলে, চাচা, আমি যে ২৫০০ টাকা দামের শাল চাদর দিয়ে জুতা পরিষ্কার করি, এই শাল চাদর হলো আমার বাবার টাকায় কিনা। কার টাকায়? বাবা একবার ইন্ডিয়া গিয়েছিল, কিনে নিয়ে এসেছে, ক্রয় করছে। আর আমার ৩০০ টাকার জুতা, এটা আমার ইনকামের কষ্টের ফসল, এই জন্য আমার জুতার প্রতি দরদ বেশি, বাবারটার প্রতি দরদ কম। আওয়াজ দেবেন ঠিক কিনা?
ইমান যদি কষ্ট করে আনতাম তাহলে ইমানের কদর বুঝতাম। বাবার ইমান রেডিমেড পাইছি, এই জন্য ইমান আছে কি নাই এই কদর এই খেয়াল আমাদের নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি? আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, জিব্রাইল আমার নবীকে ডেকে বলে, নবী গো, তৃতীয়বার আমি এই দুনিয়াতে আল্লাহর হুকুমে বহুদিন পরে আসব। আমার নবীজি জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, তৃতীয়বার পৃথিবী থেকে কোন জিনিস তুলে নিয়ে যাইবা? এ বন্ধু, জিব্রাইল নবীকে বলে, নবী গো, তৃতীয়বারে এসে দুনিয়া থেকে মহব্বত, প্রকৃত মহব্বত আর ভালোবাসাকে তুলে নিয়ে যাইব। আমার নবীজি জিব্রাইলকে বলে, জিব্রাইল, কখন এই মহব্বত আর ভালোবাসা তুলে নিয়ে যাইবা? এ বন্ধু, জিব্রাইল নবীজিকে ডেকে বলে, নবী গো, যখন মানুষ 1 নাম্বার মহব্বত আর ভালোবাসাকে বর্জন করবে, 2 নাম্বার ভালোবাসার পিছনে দৌড়াবে, আমার আল্লাহ আমারে হুকুম দিবেন, জিব্রাইল, দুনিয়ার মানুষগুলি 1 নাম্বার ভালোবাসাকে বর্জন করলো, সুতরাং তুমি তোমার 2 নাম্বারে কাজ করে ফেলো, প্রকৃত মহব্বত আর ভালোবাসাকে তুলে নিয়ে আইসো। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এবার সংক্ষেপে আমি বলি, 1 নাম্বার ভালোবাসা কোনটি? 1 নাম্বার ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দলে থাকা, আল্লাহর দেখানো পথে চলা। 2 নাম্বার ভালোবাসা শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এ বাবাজি, 2 নাম্বার ভালোবাসা শয়তানের পথে চলা। এ বন্ধু, 1 নাম্বার মহব্বত হলো নবীর প্রতি ভালোবাসা। এ বাবাজি, নবীজিকে বারবার নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পাঠ করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদ বর্ষণ করি আমার নবীর উপরে, যিনি সাইয়্যিদিনা মানে আমাদের নেতা, ঠিক কিনা বলেন? এ বাবাজি, আমার নেতা বলে সম্বোধন করে দিলাম। এ বন্ধু, মসজিদ থেকে বাহির হওয়ার পরে অন্তরে বাসা বেঁধে গেল অন্য নেতা। এ বন্ধু, যেই দলের কর্মী নেতা আমার নবীদের সামনে বেয়াদবি করে, এ বাবাজি, নবীর সামনে যারা বেয়াদবি করে তার বিচার করে না, এ বন্ধু, ওই মোহব্বত অন্তরে পয়দা হয়ে যায়। আমার নবীর আদর্শ নাই, অন্য নেতার আদর্শ অন্তরে আছে না নাই? পাগলা এমন দল করে, দল থেকে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, তার কাছে ওই দলই বড়, এইরকম ব্যাক্কেল আছে না নাই? এ বাবাজি, 1 নাম্বার ভালোবাসা নবীজিকে ভালোবাসা, 2 নাম্বার ভালোবাসা নেতা লিডারকে ভালোবাসা, দুনিয়ার নেতার পিছনে দৌড়ানো। এ বাবাজি, 1 নাম্বার ভালোবাসা হলো পিতা মাতাকে ভালোবাসা। এ বন্ধু, 2 নাম্বার ভালোবাসা শ্বশুর শাশুড়িকে ভালোবাসা। আমাদের সমাজে অনেক আছে, বাবা মাকে বুড়া বুড়ি বলে ডাকে, শ্বশুর শাশুড়িকে আব্বা আর আম্মা বলে ডাকে, আছে না নাই? এ বাবাজি, 1 নাম্বার ভালোবাসা বাবা মাকে ভালোবাসা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা, 2 নাম্বার ভালোবাসা। ভালোবাসবেন শ্বশুর শাশুড়ি, কিন্তু বাবা মার চেয়ে বেশি না, এর মানে এটাই, ঠিক কিনা বলে? এ বাবাজি, 1 নাম্বার ভালোবাসা নিজের বিবিকে ভালোবাসা। আমার নবী বলে, কোনো ব্যক্তি যদি নিজের বিবাহিত বিবিকে ভালোবেসে একজন আর একজনের হস্ত ধারণ করে, আমার নবীজি বলে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা একজন আর একজনের হস্ত ধারণ করার কারণে স্বামী স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, কোন ভালোবাসার পিছনে দৌড়াও? এ বাবাজি আমার, এইসব ভালোবাসা অবৈধ, জিনা করা বিচারের গুনাহ হবে। এ বাবাজি, অনেকেই বলে হুজুর ইউসুফ জুলাইকার ভালোবাসা তো পবিত্র আছে না নাই? এ বন্ধু,
ইউসুফ নবীর ভালোবাসা, এটা কি ভালোবাসা বলে নাকি? রাস্তা দিয়ে কোনো যুবতী হেঁটে যায়, এক যুবক যদি দৌড়ায় গিয়ে হাত ধরে বলে যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অপরিচিত, সে যদি বলে বেয়াদব, এক থাপ্পড় দেবো, এটা ভালোবাসা হবে? এক পক্ষ থেকে ভালোবাসা হয় না। ইউসুফ নবীর জন্য জুলাইখা পাগল ছিল, কিন্তু ইউসুফ নবী জুলাইখার জন্য পাগল ছিল না, এটা ভালোবাসা না। এ বাবাজি, এক নাম্বার ভালোবাসা বিবিকে ভালোবাসা, দুই নাম্বার ভালোবাসা পরনারীকে ভালোবাসা। যুবক রে, কোন দিকে তুমি তাকাও? চশমা পরে কোন দিকে তাকাও? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোন দিকে তাকিয়ে থাকো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামুল খাইনাতাল আয়ুনি, আল্লাহ পাক চোখের লুকোচুরির ভাষা বোঝে, চোখের লুকোচুরি খিয়ানত আল্লাহ পাক বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার চোখের লুকোচুরির ভাষা, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মনের খবর জানি, মনে মনে দিল দিয়ে কি কল্পনা করে এটাও কে জানে।